বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বিএডের ইতিহাস বিষয়ে আজকে একটি লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করছি। ফরম্যাট অনুযায়ী বাঁধিয়ে থাকছে বিদ্যালয়ের নাম, শ্রেণী অষ্টম, সময় 40 মিনিট, তারিখ, শিক্ষক শিক্ষার নাম। ডান দিকে থাকছে বিষয় ইতিহাস, একক থাকছে সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ। উপ হিসেবে থাকছে বা আজকের পাঠ হিসেবে থাকছে ভারত বিভাজনের সিদ্ধান্ত। শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য হিসেবে কি তাদের স্মরণ করা না কত খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, শিক্ষার্থীরা তার স্মরণ করে বলতে পারবে। অনুধাবন করা শিক্ষার্থীরা ভারত বিভাজনে মুসলিম লীগের গ্রহণযোগ্যতা বেড়ে ওঠার কারণ ব্যাখ্যা করতে পারবে। প্রয়োগ করা না শিক্ষার্থীরা কেন পাকিস্তানের জন্য আন্দোলন আরম্ভ হয় তার কারণ নির্ণয় করতে পারবে। বিশ্লেষণ করা শিক্ষার্থীরা সাম্প্রদায়িকতার কারণ বিশ্লেষণ করতে পারবে। মূল্যায়ন করা শিক্ষার্থীরা 1940 থেকে 47 খ্রিস্টাব্দের মধ্যে কীভাবে ভারত ভাগ স্পষ্ট হয়েছিল তার মূল্যায়ন করতে পারবে। সৃজন করা শিক্ষার্থীরা কিছু গুরুত্বপূর্ণ তথ্যের একটি চার্ট প্রস্তুত করতে পারবে। পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ, এখানে কয়েকটি প্রশ্ন থাকবে, যেমন মুসলিম লীগ কে। তারপরে থাকছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। সাধারণ হিসেবে থাকছে চক, ডাস্টার, বোর্ড, বই। বিশেষ উপকরণ, কিছু গুরুত্বপূর্ণ তথ্যের তালিকা। শিখন কৌশল কী থাকছে, শিখন ক্ষেত্র থাকছে বাঁদিকে মুসলিম লীগ। প্রাসঙ্গিক কৌশলে থাকছে কীভাবে তিনি পড়াবেন। এইভাবে পাঠ পর্যায়ে 1, 2, 3 থাকছে। তারপরে থাকছে মূল্যায়নের নকশা থাকছে। মূল্যায়নের নকশা যেটা আমরা কাজের পাতা বলি, এখানে কয়েকটি প্রশ্ন থাকবে। কোথায় ভয়াবহ দাঙ্গা শুরু হয়েছিল। তারপরে থাকছে দুর্বলতা নির্ণয়। যদি মূল্যায়ন করার পর দেখা যায় যে পাঠের সংশোধনীর প্রয়োজন বা শিক্ষার্থীদের বুঝতে অসুবিধা আছে, তখন দুর্বলতা নির্ণয় হিসাবে পাঠের সংশোধনী করতে হবে। শেষে বলি, আপনাদের শিক্ষক বা শিক্ষামশাই এই প্র্যাকটিকামটি যেভাবে করাবেন, অবশ্যই তেনার কথা মতো প্র্যাকটিকামটি করবেন। আমার এই প্র্যাকটিকামটি হয়তো আপনাদের সহযোগিতা হিসেবে কাজ করবে। আজকে এই পর্যন্তই রাখলাম।